যে তথ্যের উপর যে তথ্য মানে হলফনামার মাধ্যমে দেওয়া হয়েছে সেটি একটি সার্বিক চিত্রের আমাদের যারা যারা যে প্রার্থীগণ যে তাদের যে 11 দফা তথ্যের যে চিত্রটা তুলে ধরেন সেটার বাস্তবতার একটা সার্বিক একটা মোটামুটি মোটা দাগে প্রতিফলন, সেটা বাস্তবতার সাথে কতটুকু সামঞ্জস্যপূর্ণ সেটা সঠিক যাচাই করা কঠিন। তো কয়েকটি বিষয় আমরা এই ক্ষেত্রে তুলে ধরতে চাই, যেটি আমাদের কাছে নির্ভরযোগ্য তথ্য অনুযায়ী আমাদের কাছে তারতম্য দৃশ্যমান হয়েছে। সেটা হচ্ছে, প্রথমটা হচ্ছে দ্বৈত নাগরিকত্বের বিষয়। দ্বৈত নাগরিকত্বের বিষয়টা হচ্ছে যে বাংলাদেশের সংবিধান অনুযায়ী, সংশ্লিষ্ট আইন অনুযায়ী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না এমন ব্যক্তি যাদের বাংলাদেশের নাগরিকত্বের বাইরে অন্য দেশের নাগরিকত্ব আছে, এবং সেই হিসাবে সংসদের নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য দ্বৈত নাগরিকত্বের বিষয়টি ঘোষণা করা বা প্রকাশ করা বাধ্যতামূলক, এবং বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব ত্যাগের তথ্য প্রদান করা, দাখিল করা বাধ্যতামূলক হলফনামার সঙ্গে। এবারে 21 জন প্রার্থী যাদের বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ এবং ত্যাগের পরিত্যাগের তথ্য তারা হলফনামার মধ্যে দিয়েছেন, কিন্তু কমপক্ষে 2 জন সম্পর্কে আমাদের তথ্য আছে, তথ্য যে তাদের দ্বৈত নাগরিকত্ব ছিল বা আছে, তা সত্ত্বেও হলফনামায় উল্লেখ করেননি, এবং তারা দুজনেই ব্রিটিশ নাগরিক ছিলেন বা আছেন, এই তথ্য তারা প্রকাশ করেননি। আর পরে যে বিষয়টি সেটা হচ্ছে যে একজন প্রার্থীর ঘোষিত যে সম্পদ বিবরণী, তার মধ্যে তার ঘোষিত যে নির্ভরশীল গণ আছে তাদের একজনের নামে 2013 সালে একটা যুক্তরাজ্যে একটা সম্পদ কেনা হয়, যেটি 1.4 মিলিয়ন পাউন্ড, 1.4 মিলিয়ন পাউন্ডের বা বাংলাদেশি টাকায় 210 কোটি টাকা। এই সম্পদটি একটি শেল কোম্পানি, দুবাই ভিত্তিক শেল কোম্পানি কর্তৃক ক্রয়কৃত, এবং সেটি ইউকেতে আছে, এবং এই সম্পদের সাথে উক্ত প্রার্থীর নির্ভরশীল পারিবারিক সদস্যের সম্পৃক্ততার তথ্য আমাদের কাছে আছে, যেটি প্রকাশ করা হয়নি। এছাড়া একজন প্রার্থী অন্য আরেকজন প্রার্থী বিদেশে তার নিজের কোনো সম্পদের তথ্য দেননি বা নেই বলেছেন, তবে স্ত্রীরও কোনো সম্পদের কথা বলেননি, তবে তার সেই প্রার্থীর স্ত্রীর নামে দুবাইতে ফ্ল্যাটের মালিকানা কাছে প্রাপ্ত তথ্য অনুযায়ী। এরপরে আছে যে আমাদের কাছে যে তথ্যটা সেটা হচ্ছে যে একজন প্রার্থী বিদেশে 3টি ফ্ল্যাটের মালিকানা রয়েছে বলে ঘোষণা দিয়েছেন, প্রকাশ করেছেন হলফনামায়, তবে প্রকৃত সংখ্যাটি কমপক্ষে এর 3 গুণ, এবং মোট বিনিয়োগের সংখ্যা 35 কোটি টাকা কমপক্ষে। আরেকজন প্রার্থী বিদেশে নিজস্ব মালিকানায় কোনো ব্যবসা প্রতিষ্ঠান নেই বা থাকার কোনো তথ্য দেননি, উল্লেখ করেননি, তবে আমাদের কাছে নির্ভরযোগ্য তথ্য মতে তার মালিকানাধীন কমপক্ষে 11টি প্রতিষ্ঠানের তথ্য আছে, যার মধ্যে 8টি বাণিজ্যিক কার্যক্রমে যুক্ত। একজন প্রার্থী সম্পর্কে তথ্য আছে যার সম্পর্কে যেটা ট্যাক্স হেভেন বলতে যা বোঝায় কর স্বর্গ, সেখানে একাধিক কোম্পানির তথ্য, নিবন্ধনকৃত তথ্যে যে তথ্য যেগুলো প্রকাশিত হয়েছিল সেগুলোর স্ট্যাটাস বা বর্তমান অবস্থান কি রকম বা সেটি সম্পর্কে, মালিকানা সম্পর্কে তার প্রার্থিতার হলফনামার মধ্যে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। আর দ্বিতীয় যে বিষয়টি আমি গুরুত্ব দিতে চাই সেটি হচ্ছে যে আমাদের আপনারা দেখেছেন ত্রয়োদশ নির্বাচনে, যে আসন্ন নির্বাচন, সেখানে মোট 1981 জন প্রার্থী, এদের মধ্যে 249 জন স্বতন্ত্র, অর্থাৎ 13% স্বতন্ত্র। এবারের নির্বাচনে আপনারা শুনেছেন, দেখেছেন যে ইসলামপন্থী, এবং আপনারা প্রতিবেদনও করেছেন, ইসলামপন্থী দলগুলোর প্রার্থীতার সংখ্যা অনেক উল্লেখযোগ্য হারে বেড়েছে, এবং মোট প্রার্থী 36% ইসলামপন্থী দলগুলোর। তবে যে বিষয়টি আমাদের জন্য আরো বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে প্রতিবারের মতো এবারেও নারী প্রার্থীদের অংশগ্রহণ বা মনোনয়ন অনুপাত অত্যন্ত নগণ্য। যে জুলাই সনদে প্রস্তাবিত যে 5% যে লক্ষ্যমাত্রা,
সেটি পূরণ হয় নাই। মোট যারা প্রার্থী তাদের 4.09% নারী। আরেকটু মাত্র 80 জন। আরেকটু যদি আমরা বিশ্লেষণ করার চেষ্টা করি তাহলে যেটা দেখতে পাই যে দলীয় প্রার্থীর মধ্যে সার্বিক হচ্ছে 4.909। আর দলীয় প্রার্থীদের মধ্যে যারা নারী তাদের হার হচ্ছে 3.98, অর্থাৎ দলীয় প্রার্থীর হারটা আরো কম। আবার তুলনামূলকভাবে যদি স্বতন্ত্র প্রার্থীদের সাথে তুলনা করি সেখানে দেখতে পাচ্ছি স্বতন্ত্র প্রার্থী 249 জন, আপনারা জানেন, তার মধ্যে নারী 25 জন এবং সেখানে 10%।